কাঁটাতারের বেড়া নিয়ে উত্তেজনা প্রশমনের উপায় কি? আমরা পুরো পর্বে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি। আপনারা জানেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় ৪,৫০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্তের প্রায় ৮০ ভাগ অংশই কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে। এই যে ৪,৫০০ কিলোমিটারের অধিকাংশ প্রায় ৮০% এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করা হলো, এই বেড়া নির্মাণের কারণ কি ছিল? ইতিহাস যদি আপনারা একটু ঘেঁটে দেখেন তাহলে জানবেন যে আসামের কিছু নেতা এইরকম একটা বেড়া করার প্রয়োজনীয়তা উল্লেখ করেছিলেন। ধীরে ধীরে ভারতের সরকার এই নীতিটি গ্রহণ করে এবং বিভিন্ন সময়ে অনুমোদন পেয়ে বাংলাদেশের সাথে একটা সমঝোতা চুক্তির মাধ্যমে বা পূর্ব পাকিস্তানের সাথে সমঝোতা চুক্তির মাধ্যমে ধীরে ধীরে তারা এই কাঁটাতারের বেড়া নির্মাণ করা শুরু করে। ৮০% নির্মাণ হয়ে গেছে, ২০% বিভিন্ন কারণে বাকি আছে। কিছু কিছু আছে ভৌগোলিক সমস্যা, কিছু কিছু আছে স্থানীয় জনগণের কাছ থেকে জমি অধিগ্রহণ করা যাচ্ছে না, সেই কারণগুলো না হয় দেখতেন যে এতদিনে প্রায় 100% বেড়াই নির্মাণ হয়ে যেত। এখন কথা হচ্ছে এইগুলি নিয়ে আসলে এত সমস্যা কেন হচ্ছে? আপনারা জানেন যে নিয়মটা হলো সমঝোতা, যে একটা স্মারক আছে বা নিজেদের মধ্যে যে চুক্তিটা আছে, নিয়মটা হলো সীমান্তের যে লাইন, মানে প্রত্যেকটা দেশের সীমান্ত আছে। ভারতের একটা সীমান্ত লাইন আছে, বাংলাদেশের একটা সীমান্ত লাইন আছে। ওই সীমান্ত লাইনের মাঝখানে তো নোম্যান্স ল্যান্ড। এই নোম্যান্স ল্যান্ডের দুই পাশে হচ্ছে সীমান্ত এবং এই সীমান্তের ১৫০ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা যাবে না। সেটা হচ্ছে সমঝোতা বা চুক্তি। কিন্তু দেখা যাচ্ছে যে ভারত ওই ১৫০ গজের যে বিষয়টা, এই বিষয়টা মানছে না। এখন কেন মানছে না? এখন দেখা গেল যে গত ১৫ বছরে যে হাসিনা সরকার, পলাতক হাসিনা সরকার ক্ষমতায় ছিলেন, এই পলাতক হাসিনা কোথাও কোথাও এই ১৫০ গজের ভেতরেও কাঁটাতারের বেড়া নির্মাণ করা যাবে এই ধরনের সুযোগ সুবিধা ভারতকে দিয়েছিলেন। এখন স্বভাবতই ভারত যখন সেই অনুমোদন পেয়েছে, তারা কাঁটাতারের বেড়া সহজেই নির্মাণ করতে পারছে। এটা বাংলাদেশের স্বার্থের প্রতিকূল কিন্তু ভারতের স্বার্থের অনুকূল। বিভিন্নভাবে এই কাঁটাতারের বেড়া ভারতকে নানা রকম সুবিধা দেয়। কিন্তু বাংলাদেশের সরকার কেন বাংলাদেশের বিরুদ্ধে বিরুদ্ধে বা বাংলাদেশের স্বার্থের প্রতিকূলে একটা বেড়া নির্মাণ করতে দিবে, এটা কিন্তু বোধগম্য না। বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়টা স্বীকার করেছেন যে গত সরকার এই সুযোগ সুবিধা ভারতকে দিয়েছিলেন। এখন এই সংঘর্ষের ঘটনাগুলি কেন ঘটতেছে? ধরুন, কাঁটাতারের বেড়া দেওয়া হলো, কাঁটাতারের বেড়া দিলেও কাঁটাতারের বাইরে নোম্যান্স ল্যান্ডের সাইডে, যার সাইড যেটা, বাংলাদেশের সাইডেরটা বাংলাদেশের, ভারতের সাইডেরটা ভারতের, যেইখানে ফসলি জমি রয়েছে সেইখানে বাংলাদেশের সাইডের ওরা ফসল উৎপাদন করে, বাংলাদেশিরা ভারতের কাঁটাতারের বাইরের সাইডে নোম্যান্স ল্যান্ডের সাইডে এসে ভারতীয়রা ফসল উৎপাদন করে। এখন দেখা যায় যে কখনো কখনো স্থানীয় প্রভাব বিস্তার করার জন্য বা ভারতের যারা আছেন তারা মনে করেন যে তাদের আধিপত্য বেশি, তাদের শক্তি বেশি, তাদের সামর্থ্য বেশি, তাদের বিএসএফ এর জওয়ানদের অবস্থান শক্তিশালী, তাদের কাঁটাতারের বেড়া আছে। বাংলাদেশিরা তো আর বেড়ার ওই পারে যেতে পারবে না, তারা বেড়ার বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে বা যে দিক দিয়ে বাংলাদেশের ওই নোম্যান্স ল্যান্ডে আসার অনুমোদন আছে, তারা বিএসএফ এর অনুমোদন নিয়ে এসে ফসল উৎপাদন করে সেই ফসলটা নিয়ে চলে যায়। বাংলাদেশের সাইডে তো কোনো বেড়াই নাই, বাংলাদেশিরা যতটুকু তাদের সাইডে পড়ে অতটুকু মানে ফসল উৎপাদন করে নিয়ে আসে। সাম্প্রতিককালে যেই সমস্যাগুলি দেখা দিল যে বাংলাদেশি কৃষকরা বলতেছেন যে তারা যেখানে গম ক্ষেত করেছেন সেই গম ক্ষেতের মানে গমের ফসল ভারতীয়রা এসে কেটে নিয়ে যাচ্ছে। আবার বাংলাদেশিদের যে আম গাছ রয়েছে কয়েকটা, সেই আম গাছগুলিও দেখা যায় যে ভারতীয়রা এসে কেটে নিয়ে গেছে। তো বাংলাদেশি নাগরিকরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন বা তারা বিজিবি কে খবর দিয়েছেন, বিজিবি এসেছে, বিএসএফ এর সাথে কথা বলেছে। এই নিয়ে এই যে উত্তেজনা, এখন এগুলি প্রশমনের উপায় কি? প্রথম কথা হলো যে যা এই নোম্যান্স ল্যান্ডের বাইরে যেই সীমান্তগুলি আছে, এই সীমান্তগুলির থেকে ১৫০ গজের বাইরে যেই কাঁটাতারের বেড়া নির্মাণ করা দরকার, সেই বেড়াটা ওইভাবেই নির্মাণ করতে হবে। আর বাংলাদেশ সরকার যেই অনুমোদনটা ভারতকে দিয়ে দিয়েছিল, সেই অনুমোদনটা পুনরায় পরীক্ষা করে সেই অনুমোদন থেকে বের হয়ে আসতে হবে, যাতে এই ধরনের সংঘাত না ঘটে। অতীতে যেই ১৫০ গজের ভিতরে যেই বেড়াগুলি নির্মাণ করা হয়েছিল, সেই বেড়াগুলিও যাতে সরিয়ে ১৫০ গজের বাইরে বেড়াগুলি নির্মাণ করা হয়। অর্থাৎ বেড়া বিষয়ক যেহেতু একটা সমঝোতা চুক্তি রয়েছে, ভারতের
সীমান্ত লাইনের 150 গজের বাইরে বেড়া নির্মাণ করতেই পারে, বাংলাদেশ তার সীমান্তে চাইলে বেড়া নির্মাণ করতেই পারে, তাহলে সংঘাত বেড়া নিয়ে হওয়ার কোনো প্রশ্নই আসে না। আর যার যেই সাইডে ফসলি জমি আছে সে তার সাইডের ফসলি জমি ভোগ করবে, সেটা নিয়েও বিরোধের কিছু নাই। দুপক্ষ বিজেপি বিএসএফ যদি তাদের সংযম রক্ষা করে, দুই পাশের নাগরিকরা যদি এক দেশের নাগরিক অন্য দেশের নাগরিকদের প্রতি তাদের শ্রদ্ধামূলক যে সম্পর্ক, শ্রদ্ধাপূর্ণ যে সম্পর্ক, সেটা মেনটেন করে, একটা দেশ আরেকটা দেশের উপরে যদি প্রভাব বিস্তার করতে না পারে, একটা দেশের জনগণের আকাঙ্ক্ষা এক কিন্তু সরকারের আকাঙ্ক্ষা আরেক, এই ধরনের যদি কনফ্লিক্টিং আসলে ডিসিশন অন্য কোনো দেশকে না দেওয়া হয়, তাহলে এই সংঘাতকে সহজেই নির্মূল করা যায়। কারণ ভারত এবং বাংলাদেশ একটা প্রতিবেশী রাষ্ট্র, তাদের মধ্যে সুসম্পর্ক থাকলে তাদের দুই দেশেরই সুবিধা। দুই দেশের নাগরিকরা একে অন্যের সাথে প্রতিবেশীমূলক সুসম্পর্ক রাখবে, তারা দুই দেশের মানুষই ভালো থাকবে, সেটা আমাদের নাগরিক হিসাবে একান্ত কাম্য। বন্ধুরা, আপনারা সমস্যাটার কথা শুনলেন, সমাধানের উপায় দেখলেন। যদি আমাদের নীতি নির্ধারকরা, আমাদের সরকার এই বিষয়গুলো পুনর্মূল্যায়ন করে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেয়, আশা করি আমরা এই সংঘাত থেকে বের হতে পারবো। আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। আগামী পর্বে আবারও আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।